গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কেন করতে পারিনি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো সবার আগে বলি, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর দেখো, সদ্য স্নান করে বেরিয়েছি, মাথা ঘষেছি, মাথা পুরো আঠা আঠা হয়ে গেছিলো আর ধুলোতে একদম পুরো চিটচিট করছিল। মাথা টাথা ঘষে এখন বসে পড়েছি খাবার নিয়ে। তো খাবারটা আজকে আবার হচ্ছে বাড়ির রান্না না, তো কোথাকার রান্না সেটা হচ্ছে, আজকে আমাদের এনজিও প্রোগ্রাম ছিল একটা, মানে একজন আর কি তার কোনো একটা মানে কারণে সে আর কি বাচ্চাদেরকে খাইয়েছে। আর ওখানে বাচ্চাদের খাওয়ানোর সাথে সাথে টিচারদেরকেও, মানে যারা অর্গানাইজার তারা সবাইকেই খাওয়ায়। তো আমাদেরও একটা করে প্যাকেট দেওয়া হয়। তো সেখানে আজকে দিয়েছে কি সেটা আমি খুলছি, দেখাচ্ছি। আজকে দিয়েছে ফ্রাইড রাইস। যাই হোক, এখানে দিয়েছে ফ্রাইড রাইস আর ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দিয়েছে চিকেন, আর এই যে একটা করে মিষ্টি। তো সেটাই এখন খাবো। গরম গরমই দিয়েছিল, আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে চিকেন। তো চলো খাওয়াটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে আর তোমাদের সাথে গল্প করতে করতে। এটা মনে হচ্ছে ওরা বাড়িতে বানিয়েই দিয়েছে আজকে, তাই না? ভালো হয়েছে কিন্তু। ফোনটা বাজছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। তাই ভাবলাম খাবোই যখন তখন তোমাদের তখন তোমাদের সাথে শেয়ার করতে করতেই খাই, কি বলো? মাংসটাও ভালো হয়েছে। আমি কিন্তু চিকেন খাই, খুব একটা ভালোবাসি না, কিন্তু সত্যি ঝোলটা দারুণ হয়েছে, দারুণ। এইরকম ঝোল হলে তবু একটু খাওয়া যায়। তো চলো খেতে থাকি। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ মেয়ের বাড়িতে ছিলাম, কাল রাত্রিবেলায় গিয়েছিলাম। তো ওখান থেকেই চলে গেছিলাম এনজিওর প্রোগ্রামে, তারপর ওখান থেকে চলে এলাম বাড়ি। এখনো গরম আছে, মাংসটা একটু গরম আছে। খুবই সুন্দর করেছে। কিন্তু আমার ডাক্তার দেখানো হলো না, আবার সামনের সপ্তাহ। ভেবে দেখো, এনজিওর প্রোগ্রামটা আমার মনে নেই, সকালে ফোন করেছে তখন মনে পড়েছে। একটু পেঁয়াজ কেটে নিলে ভালো হতো। হ্যাঁ, ওখানে বাচ্চাদেরকে যেদিন যেদিন খাওয়ানো হয়, এত মানে পরিশ্রম করতে হয় না, কি বলবো। মানে ওদেরকে বসানোই একটা বড় ব্যাপার, লাইন করে বসাতে হয়। তারপরে খাবার খুলে খুলে দিতে হয়, সবাই খুলে খেতেও পারে না, ছোট ছোট বাচ্চা তো, তাদেরকে টিফিন বক্সে খুলে খুলে দাও, পুরোটা খেতে পারে না, আবার তাদের টিফিন বক্সে ঢুকিয়ে দাও, মানে প্রচুর হ্যাঙ্গাম। আজকে শুধু মানে খাওয়া হয়নি, তার সাথে ব্যাগ দিয়েছে, একটা করে কেক দিয়েছে, একটা করে বিস্কুটের প্যাকেট দিয়েছে, রং পেন্সিল, পেন্সিল সব কিছু দিয়েছে আজকে। কলকাতা থেকে এসেছিল।
প্রায় সপ্তাহতেই আমাদের এরকম হয়। গীতাদি যেদিন এসেছিল সেদিনকেও হয়েছিল, সেদিনকে বিরিয়ানি খাইয়েছিল, আজকে ফ্রাইড রাইস মাংস। ঝাল হয়নি বল, একদম ঠিক ঠিক আছে সব কিছু। গামছা করে আর টাইম পাইনি, আর একটু খিদে পেয়ে গেছিল, গামছা মামছা আর তুলিনি, বলে বলেছি। এসেই ঢুকে পড়েছি স্নান করতে, এত গরম, এত রোদ্দুর, আর মাঠের মধ্যে হয়তো গাছের তলায়, ভাবলে দাঁড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। এর মধ্যে এখনো দুটো মাংস আমি বেশি খেতে পারি না, মুরগির মাংস। ওই বউটা কি তোর চেনা জানা ছিল? বউটা ওই যে দোকানের বউটা, টোটোতে যখন অটোতে যখন বসেছিলি বললি না, এই কার বউ? শঙ্করদার বউ আমাদের বাড়ির মধ্যেই তো থাকে। ও আমাদের দাদুর দোকান যখন ছিল তখন দাদুর দোকানে তোমায় বলিনি শঙ্করদার কথা? ওর আবার ভাগ্নি নাকি একটা রিয়াফতে পড়তো, ওদের বাড়িতে প্রায় এসেছে থাকতো। ভাগ্নি? বোনের মেয়ে না? বোনের মেয়ে। ডাক নাম তম, ভালো নামটা জানি না। রোগার মতো, খুব রোগা ছিল, খুব আমাদের বাড়িতে এসে থাকতো তম। আর বাবা এসে মাঝে মধ্যে দেখা করতো, এত এত টাকা দিয়ে যেত, ওইটুকু বাচ্চার ব্যাগ এত এত ভর্তি টাকা। তমকে? হ্যাঁ, তম আমার নাম জানি। শঙ্করদার শালীর মেয়ে, মানে ওই বউটার বোনের মেয়ে। হ্যাঁ, পেন করে তো দেখলাম ছেলেটাকে বিয়ে বাড়িতে। মেয়েটা এখন কোথায় কাজ করে? হ্যাঁ, এখন তো বড় হয়ে গেছে, তখন যখন ছোট ছিল তখন বাবা থাকে না তো, বাবা মাঝে মধ্যে এসে দেখা করতো, আর এত এত টাকা দিয়ে যেত বাবা, ওইসব নিয়ে স্কুলে যেত, অত অত টাকা নিয়ে। মা মরে গেছে, হ্যাঁ, সেই জন্যই তো এখানে রেখেছিল শালীর মেয়েকে শঙ্করদা। ওইটুকু বাচ্চাকে অত অত টাকা দেওয়ার কোনো মানে হয়? খুব রোগা ছিল, খুব রোগা ছিল মেয়েটা, একদম হাড্ডি গুড্ডি শরীর। বলে শঙ্করদা যখনই বাড়িতে দিতাম বলে ওনা কিন্তু দুধ বিস্কুট ছাড়া কিছু খায় না বাড়িতে। এখন ওষুধ খেয়েছে, মাঝে ওষুধ খেয়ে ওই চেয়ারা খেয়েছে। মানে রিয়ার সাথে পড়তো, হাড্ডি গুড্ডি শরীর পড়তো, তখন একটু আসতো, ব্যাস স্কুল শেষ, বন্ধুও শেষ। বিয়ে বাড়িতে দেখলাম তো ওর বয়ফ্রেন্ড, খুব সুন্দর হয়েছে গো, অপূর্ব হয়েছে সত্যি। বাবা মাংসটাই তো গন্ডগোল করবে গো। 3 পিস করে মাংস দিয়েছে, একটা করে আলু, আর 2টো করে আলু দিয়েছে, বাড়তেছিল। মাথাটা পুরো ভিজে আমার। আমার ছেলেকে নিয়ে যেতাম কোলে করে, তখন কোলে নিয়ে সারা বাড়ি ঘুরতো। তোদের বাড়িটা সামনের দিক দিয়ে গেট ছিল না ওই দিক দিয়ে? বড় গেটের গেট দিয়ে আমরা যাওয়া আসা করতাম, আমাদের গেটটা নতুন হলো, বড় গেটটা। মিষ্টি দোকানের আগের গেটটা আমাদের।
আমি একবারই ওই গলিটায় ঢুকেছিলাম, ভাওয়ালদার বাড়ি আছে না, ভাওয়াল, ঠাকুমার ঘরের পিছনে, মানে শঙ্করদার বাড়ির পিছন দিকটা ভাবালের বাড়ি। শঙ্করদাকে তো এখনো লিখে দেয়নি, থাকে। অঙ্কনটা কে হয়? শঙ্করদা আমার দাদুর ঘরে কাজ করতো, যখন শঙ্করদার বাবা যখন উড়িষ্যা থেকে দিয়ে গেছে তখন শঙ্করদার 12 বছর বয়স। আমাদের বাড়িতেই এত বছর ধরে আমরা দাদাকে যেরকম রাখি ভাইফোঁটা করতাম, শঙ্করদাকেও তাই। শঙ্করদা আমাদের রক্তের কেউ না। তোকে দেখলো তো, খেয়াল করেনি, থাকলে কথা বলতো। আসার সময় যখন ছাড়লো অটোটা তখন তাহলে কথা ভেতর থেকে দেখছিল। হ্যাঁ। শঙ্করদার দুখানা ঘর, পায়খানা, বাথরুম সব ঠাকুমার ঘর। ওখানে থাকে। ওই লোহার দোকানেই কাজ করতো, থাকতো। এখন এটা ভালো চলে কিন্তু দোকানটা, আর 1000 টাকা তো ভাড়া দেয়। ভেতরে গ্যারেজও করে আবার ওই ওটা সেজে লেখা, জায়গাটা। সেজে লেখা থেকে 1000 টাকা করে দেয়। ভালোই চলে, বাজারটাও চলে। ভালো কারণ না আশেপাশে চললে নেই তো। ঘরে কাজের লোক, মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, ও। মেয়ে 8 আর 9 পড়ে, তাহলে এগুলো চলে কি করে? না না, আশেপাশে দোকান বাজার নেই তো, না ওই জন্য। ভালো চলে। আর বৌদিরও ব্যবহার ভালো, খারাপ না। রাস্তাঘাটে দেখলে আমার অ্যাসিড খেয়ে পেটে অপারেশন হয়ে যেত, তখন তো শঙ্করদার ঘরেই ছিলাম। মা এসে খাবার দাবার সব কিছু দিয়ে দিত। তম এই ছিল বাবা, পুরো কাকি। রোগা পেন পরে একটা গেঞ্জি পরে। পিঙ্কি আছে বলে দেখো আমি খেতে খেতে কিন্তু গল্প করতে পারছি, আর অন্যদিন না হলে তোমাদের সাথে বকতে খাই। আজকে আর তোমাদের সাথে বকছি না, আজকে পিঙ্কির সাথে কথা বলছি। যখন ধীরিতে না পড়ে তখন মনে হয় এনে ভর্তি করে দিয়েছিল গার্লসে। গার্লসেই তো রিয়ার সাথে পড়তো। ওর মাছি। এখন চেহারাটা ভালো হয়েছে, মাঝে ওষুধ খেয়ে মোটা হয়েছে, এখন কাজ বাজ করে। কোথায় পড়াশোনা তো আর করেনি যার সাথে, হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। হয়েছে? গ্র্যাজুয়েশন না কমলেও ভালো কোম্পানিতে চাকরি করে কলকাতায়। জানি না তো। সব শঙ্করদারই খরচা। আর যে ছেলেটাকে দেখলাম, ছেলেটাও বেশ ভালো শিক্ষিত, মানে যার সাথে বিয়ে এবার হবে। ও এসেছিল? আর পরিচয় করে দিল। ওর ভালো নামটা জানি না, কিন্তু ডাক নাম তমন। খুব আসতো বাবারে। আর গুনগুনের জন্মদিনেও এসেছিল। ওই যে ছবিগুলো দেখলি, ওই সময় ওর ছবি আছে ওর মধ্যে। রিয়া বোধহয় তখন 5-এ পড়ে। শঙ্করদার মেয়েকেও দেখতে সুন্দর লাগছে, শঙ্করদার মতো দেখতে। মাংসটা নিয়ে নে, ভালো না পুরো সলিড মাংস খেতে পারবো না। একটু চাটনি থাকলে, আমাদেরও তো চাটনি আজকে করেনি, আজকে করবো চাটনিটা। মিষ্টিটা থাক, পরে খাবো। তো চলো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। এই আজকে আমরা খেলাম ফ্রাইড রাইস আর চিকেন। এখানে মিষ্টি আছে, মিষ্টিটা এখন খাবো না। মিষ্টিটা এখন খাবো না, মিষ্টিটা পরে খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর মানে খাইতে বসছি বলে তোমাদের সাথে একটু গল্প করতে করতে খেলাম, এটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝেছো তো? চলো এখনকার মতন টাটা, আসবো আবার কোনো ব্লগে তোমাদের সাথে।